যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি তখন কোন কোন ধরনের নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি। যখন আমি নিজেই অন্যের উন্নতি সহ্য করতে পারি না, ব্যাপারটা আর একটু খোলাসা করে বলছি। তামান্নি জাওয়ালিন নি'মা লিদুনিহি, আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে। ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী, আমি যদি তার মতো শক্তিশালী হতাম। না না না, আমি ইচ্ছা করি যে সে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে উঠি। আপনি ইচ্ছা করেন তার মাঝে যেন ওই ভালো বিষয়টা না থাকে। কোন কারণে সে ওইটা পাবে? আচ্ছা সে প্রমোশন পেয়েছে, এখন আমারও ইচ্ছা হয় যে আমিও যেন প্রমোশন পাই। না না না, হিংসা হলো আমি চাই সে বরখাস্ত হোক আর আমি প্রমোশন পাই। আপনি তার ব্যর্থতা দেখতে চান, আপনার ভেতরের কিছু একটা চায় তার যেন পতন ঘটে। তার পতনের ফলে আপনার জীবিকায় সমৃদ্ধি আসে না, আপনার এতে কোনো উপকার হয় না, তবু আপনার ভেতরের কিছু একটা তার পতন কামনা করে। যদি তার পতন ঘটে তাহলে আপনার কাছে তা ভালো লাগবে। এটাই হলো হাসাদ। কিভাবে এটা একজনের ভালো দিক ধ্বংস করে দেয়? আমরা ইবলিস শয়তান সম্পর্কে জানি। আল্লাহ তাকে ফেরেশতাদের কাতারে রেখেছিলেন, এর চেয়ে উন্নত কোনো মর্যাদা হতে পারে না। কিন্তু হিংসা তাকে এত উচ্চ পর্যায় থেকে একেবারে নিম্নতম পর্যায়ে নামিয়ে দিয়েছে, আল্লাহর নিকট থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন এত বড় মর্যাদা কেড়ে নেওয়া হলো, এর মূল কারণ ছিল হিংসা। চিন্তা করতে পারেন মূল কারণ হলো নিজেকে অনেক বড় কিছু মনে করা। হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো। আল্লাহ সূরা আরাফে বর্ণনা করেন, কাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো, আর এই মহাপাপের মূল কারণও ছিল হিংসা। এই সকল উদাহরণের মূল শিক্ষা হলো আমাদের নিজেদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত আমরা নিজেরা এই রোগে আক্রান্ত কিনা। ভালো করে খতিয়ে দেখা উচিত আমাদের মাঝে এই ঘৃণ্য ব্যাধিটি আছে কিনা। মানুষ শুধু টাকা পয়সা নিয়ে হিংসা করে না, মানুষ প্রায় সবকিছু নিয়ে হিংসা করে। পরিবারের সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া, এটা এমনকি ধর্মীয় পরিমণ্ডলেও ঘটতে পারে।